2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে সারথি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করা হবে তোমাদের বাংলা পরীক্ষা অর্থাৎ টেস্ট এবং ফাইনাল বাংলা পরীক্ষা এমসিকিউ সাজেশন নিয়ে, অর্থাৎ এমসিকিউ কোনগুলি গুরুত্বপূর্ণ এবারের জন্য সেই এমসিকিউগুলি নিয়ে। আর এই ভিডিওতে যে এমসিকিউগুলি অর্থাৎ 50টি এমসিকিউ দেওয়া রয়েছে, সেই 50টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। আর এই এমসিকিউগুলি বিগত 10 বছরের প্রশ্নপত্র অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নপত্র থেকে সংগ্রহ করা হয়েছে, যেগুলি এবারে আসার চান্স প্রবল। সেই এমসিকিউগুলি রাখা হয়েছে, কোনো এখানে বাড়তি এমসিকিউ রাখা হয়নি। এগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট এবং ফাইনালের জন্য, দুটোর জন্যই। তো এই এমসিকিউগুলি পুরো বই থেকে বাছাই করে নেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। এবারে সরাসরি ভিডিওতে আসি। প্রথমে 1 নম্বর যে এমসিকিউটি রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি হলো তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। 2 নম্বর, তপনে লেখা গল্পের নাম ছিল উত্তর প্রথম দিন। 3 নম্বরে রয়েছে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। এখানে ডাইরেক্ট উত্তর দেওয়া রয়েছে যাতে সহজে মুখস্থ হয়। 4 নম্বরে আছে রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হলো তপন ও ছোট মেশো। 5 নম্বরে রয়েছে যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম জগদীশবাবু। 6 নম্বর প্রশ্নটি আছে সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। এবার পরের প্রশ্ন 7 নম্বর, সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন 7 দিন। 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরিগিজি রূপী হরিদাসকে প্রণামী দিয়েছিলেন কত টাকা? এখানে এই উত্তরটি কমেন্ট বক্সে লিখে পাঠাও। 9 নম্বর, জগদীশবাবু পেশায় ছিলেন কি? জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ। 10 নম্বর, গিরিশ মহাপাত্রের বয়স 30 থেকে 32 বছর। এবার 11 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন কি? এটাও কমেন্ট বক্সে লিখে পাঠাও। 12 নম্বর, গিরিশ মহাপাত্র চুলে যে গন্ধ ছিল তার কারণ হচ্ছে লেবুর তেল মাখিয়েছিল। 13 নম্বর, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো ধুলো ছড়াছড়ি। 14 নম্বর, অমৃতর বয়স। এটাও কমেন্ট বক্সে লিখে পাঠাও। 15 নম্বরে রয়েছে হিসাবের মেজাজ চড়ে গেল, কারণ কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, নদের চাঁদ ছিল একটি স্টেশনের কি? নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার। 17 নম্বর প্রশ্ন, কত নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি নদে চাঁদকে পিছিয়ে দিয়েছিল? উত্তরে হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি এবারের জন্য। 18 নম্বর, নদের চাঁদ স্থিত হয়ে গেল কেন? স্থিত হয়ে গেল কারণ নদী যেন ক্ষেপে গিয়েছে। পরের প্রশ্ন 19 নম্বর, নদীর বিদ্রোহের কারণ। নদীর বিদ্রোহের কারণ ছিল অতিবর্ষণ। 20 নম্বর, স্টেশন থেকে নদীর ওপর কার ব্রিজের দূরত্ব ছিল? 1 মাইল। কত ব্রিজের দূরত্ব ছিল? কার না এটা। 21 নম্বর, অবিরত বৃষ্টি হয়েছিল 5 দিন ধরে। 22 নম্বর, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত? পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা কমেন্ট বক্সে লিখে পাঠাও জানলে। 23 নম্বর, কবির পায়ের দাগ ধুয়ে দিল। কবির পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টিতে। স্পেলিং মিস্টেক রয়েছে কিছু জায়গায়। 24 নম্বর, তারপর যুদ্ধ এলো রক্তের কিসের মতো? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ আগ্নেয় পাহাড়ের মতো। জি, কিসের মতো? উত্তর রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। 25 নম্বর প্রশ্ন, 1000 বছর ধরে ধ্যানে ডুবে। 1000 বছর ধরে ধ্যানে ডুবে কে? শান্ত হলুদ দেবতারা। 26 নম্বর, আমাদের মাথায় আছে বোমারু বিমান। 27 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে।
কি ছড়ানো রয়েছে? উত্তরে হবে শিশুদের শব, অর্থাৎ শিশুদের মৃতদেহ। ২৮ নম্বর, আমরা ১২ মাস। আমরা ১২ মাস কি? আমরা ১২ মাস ভিখারি। পরের প্রশ্ন ২৯ নম্বর, আমাদের পায়ে পায়ে রয়েছে। উত্তর হিমানির বাঁধ। ৩০ নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। ৩১ নম্বর, কবিতায় কবি কিভাবে আরো বেঁচে থাকার কথা বলেছেন? উত্তর বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন। ৩২ নম্বর, ক্ষমা করো, কে ক্ষমা করবে? উত্তর আফ্রিকা। ৩৩ নম্বর, দিনের অন্তিমকালে ঘোষণা করল। দিনের অন্তিমকালে ঘোষণা করল অশুভ ধ্বনিতে। পরের প্রশ্ন ৩৪ নম্বর, শিশুরা খেলেছিল মায়ের কোলে। পরের প্রশ্ন ৩৫ নম্বর, আফ্রিকা বিদ্রূপ করেছিল। আফ্রিকা বিদ্রূপ করেছিল ভীষণকে। এবার পরের প্রশ্ন ৩৬ নম্বর, কিরীটী ছদ্মবেশ নিয়েছিলেন কে? কিরীটী ছদ্মবেশ নিয়েছিলেন বৃহন্নলার। ৩৭ নম্বর প্রশ্ন, সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? উত্তর ইন্দ্রজিৎকে, অর্থাৎ ইন্দ্রজিৎকে। এবার ৩৮ নম্বর, অভিষেক করিলা কুমারী, কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? এবার ৩৯ নম্বর, কবি নূতনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। ৪০ নম্বর প্রশ্ন, ভয়ঙ্কর কিসের মশাল জেলে আছে? ভয়ঙ্কর বজ্রশিখার মশাল জেলে রয়েছে। ৪১ নম্বর, কপোলতলে দোলে। কপোলতলে কে দোলে? কপোলতলে সপ্তসিন্ধু দোলে। ৪২ নম্বর, প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, প্রলয়োল্লাস হবে এখানে। প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ, এখানে প্রলয়োল্লাস হবে। ৪৩ নম্বর, উষা কি বেশি আসবে? উষা করুণ বেশি আসবে। ৪৪ নম্বর, প্রলয় কোথায় উল্কা ছোটায়? নীল খিলানে। পরের প্রশ্ন ৪৫ নম্বর, অচেতন কন্যাদের সংখ্যা ছিল ৫ জন। ৪৬ নম্বর, বিদ্যাধরী আসলে কে? ইন্দ্রের সবার গায়িকা। ৪৭ নম্বর, মাথায় আছে শকুন অথবা ড্যাশ, অথবা হবে চিল। ৪৮ নম্বর, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ৪৯ নম্বর, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? এটি শূদ্রকের উক্তি। ৫০ নম্বর, কুইল হলো পালকের কলম। কুইল হলো পালকের কলম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, এবং এরকম আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওর, অর্থাৎ গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এর পাশাপাশি ভিডিওটি শেয়ার করতেও ভুলবে না। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে।